এই জগতে অনেক সন্তান আছে, কিন্তু কুপিতা মাতা নয়। মা যেমন মাতৃ মায়ের চরণ স্বর্গ, মাতৃকা ধরে জন্ম নিলে আমাদের কত গর্ব। পশু পাখি জীব কত জীবাণু সবার আছে মা, পিতার বয়সে জন্ম হলো এই জগতে ধন্য। সর্বজনের চরণ তলে মানরাই মহামানবের জন্ম, বুদ্ধ যিশু কৃষ্ণ আল্লাহ মায়ের করে গর্ব। মা এই জাতির জীবনে শক্তি, তাই আমি মাতৃভাষায় ধন্য। জয় জয় নিতাই গো প্রেমানন্দে। প্রহ্লাদ গর্ভধারিণী মায়ের দিকে তাকিয়ে বলছে, কেন না মা, আমি যদি সৎ সন্তান হয়ে থাকে আমি তো একটা কুলকে উদ্ধার করবই। তখন স্বামীর দিকে তাকিয়ে দেখলো স্বামীর পাশে রয়েছে আমার চোখে জল। ক্ষমা করবে কয়েছে, তোমার মতো আমার তো ভক্তি নেই, তবে আমি তো বড় ভালোবাসি গো। একদিকে আই, অন্যদিকে সন্তান। আমি জানি সন্তান ভক্তের ভক্তিটা তার দর্শন নিয়েছে। আমি আরো জানি আমি আমার সন্তান অন্যায় করছি। তুমি আমার ক্ষমা করবে কয়াবু। যাও গৌরী, পিঠের পাশায় চাপিয়ে বিশাল জলাশয়ে নিক্ষেপ করো। যখন ফেলে দেওয়া হলো তখন প্রহ্লাদ শিহরির চরণ স্মরণ করতে লাগলো। রাধারমণ মরণ মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি সুনিরত বাণী। রাধারমণ মদন ও গিরিধারী, অহরহ বংশীধরী সুনিগত বাণী। রাধারমণ মদন ও গিরিধারী, অহরহ বংশীধরী সুনিগত বাণী। অভাজন তোমার, অভাজনে তোমার হাজরে পার দয়া, হাজরে পার তোমার জানি Oh,
মাঝে আবার সংবাদ এলো, মহারাজ আপনার পুত্র এখনো জীবিত। কি? আমার পুত্র এখনো জীবিত? কি উচ্চ করে পর্বতটাকে ফেলে দাও। যখন নিষ্ঠুর ভাবে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ চোরের চরণ স্মরণ করতে লাগলো। প্রণাম তোমারে ঘন শ্যাম, প্রণাম তোমারে ঘন শ্যাম, প্রণাম তোমারে ঘন শ্যাম, প্রণাম তোমারে ঘন তোমার চরণ শরণ করি, অভয় অরহরি, দুঃখ সাগর যাব তরি, তরি করি তোমার নাম। প্রণাম তোমার ঘন শ্যাম, মৃত্যু হলো না দেখে আবার সংবাদ এলো, মহারাজ আপনার পুত্র এখনো জীবিত। আমার পুত্র এখনো জীবিত? তোমরা কেন কত কত কাজ করছো? আমার চোখে দেখতে দেখতে পাকা হাতির পায়ে কিসে মারবো, নিয়ে যাও ওকে। প্রহ্লাদ পদ্ম মাথার উপর ঠ্যাং করছে, আর কথা থাকলে আসছি ছেড়ে দেওয়া হলো। তারা সুর দিয়ে কিছু তুলে নিলেন আর নাচতে লাগলেন। এই তো চরণ পেয়ে গেছি, ভক্ত সেবার করার লাগি। এই তো চরণ পেয়ে গেছি, ভক্ত সেবার করার লাগি। এই তো চরণ পেয়ে গেছি, ভক্ত সেবার করার লাগি। এই তো চরণ পেয়ে গেছি, ভক্ত সেবার করার লাগি। এই তো চরণ পেয়ে গেছি। ভক্তের চরণ ধরা, পরধৌত জল, ভক্ত ভক্ত পোশাক, এই তিন বল। ধরাতে ভক্তি, ধরাতে কল্পবৃত্ত, তলাতে কারাবসে। যিনি ভক্তির কল্পবৃত্ত তলা বসে, তিনি ঈশ্বর ছাড়া কিছুই জানেন না। তিনি পরম ভক্ত। আর 25 জন্ম মুক্তির আশায় সে পাগলা হাতিগুলো সুর দিয়ে পিঠে তুলে নিলেন আর নাচতে লাগলেন। এই সবটাকে হিরণ্যকশিপু চমকে গেলেন। শরীর পাগলা হাতিগুলো সুস্থ হয়ে গেছে এবং এমন ভয়ঙ্কর শাস্তি দাও যেন সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়। এমন এক অন্ধকার কারিগৃহে নির্মাণ করো যেন সূর্যের আলো প্রবেশ না করতে পারে। সেই অন্ধকার কারিগৃহে কিছু বিষণ্ণ সর্প ছেড়ে দেওয়া হলো। প্রহ্লাদ দাঁড়ে আর বলে, হে দয়াময়, আমি অন্ধকার কারিগৃহে কেমন করে থাকবো, বলে দাও প্রভু। ও হে দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। আমি কি তোমার নয়, তবে কেন
বিনা পড়াতে খেতে হয় ফুলের মাসুল। ভক্তগণের ভগবানের কৃপায় সে বিষয়ের স্বল্পগুলি ভক্তের মধুর বদলে ভক্তের চোখের দ্বারা মধুর শক্তিদের বঞ্চনায় সে বিষাক্ত সর্পগুলি ক্ষুদ্র করে পরিবর্তে উপকার করতে লাগলো। কিভাবে উপকার করতে লাগলো? যে কীট পতঙ্গ মুচুমুচি ছিল তারা ভক্ষণ করে আর ভক্তদের রক্ষা করতে লাগলো। প্রহরীগণ কোনো বিপদ সংকেত না পেয়ে আবার সংবাদ দিল, মহারাজ আপনার আমার প্রত্যাখ্যান জীবিত। Thank you.
Hare